আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেছেন। সুবহানাল্লাহ বলতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ কবুল করেছেন, যাকে আল্লাহ কাউসার দান করেছেন, যাকে আল্লাহ আলামিনের রহমত বানিয়েছেন, যাকে আল্লাহ মেরাজে নিয়েছেন, যাকে আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লা দান করেছেন, যাকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। এমন একজন নবী আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের মতো অদমকে নসিব করে দিয়েছেন, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, যিনি এসেছেন সবার শেষে, কিন্তু আজমতের লিস্টিতে যার নাম আল্লাহর ডায়েরিতে সবার উপরে, যার উম্মত এসেছে পৃথিবীর শেষ প্রান্তের সময়ে, ক্লান্তি লগ্নে, কিন্তু হাসরের ময়দানে যাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে সবার আগে। আল্লাহ আমাদের সবাইকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে থাকার, চলার, কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই জিনিসটা একটু আপনি কন্ট্রোল করেন। হ্যাঁ, একজন ভাইয়া আপনি একটু খেয়াল করবেন, একটু কন্ট্রোল করবেন। বাচ্চাদেরকে দরকার আছে, কারণ আমরা যখন আল্লাহর কাছে ভিক্ষার জন্য হাত তুলি আমাদের হাতে গুনায় ভরপুর থাকে। থাক থাক, ওনারা আমাদের ওই ট্রাম কাট। তা আমরা যখন হাত তুলি কিছু চাওয়ার জন্য আমাদের হাতে গুনাহ, জবানে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, দেহে গুনাহ, মনেও গুনাহ। তো 12 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে জান্নাতের ফুল। তো এই যে আপনাদের মাঝখানে আশেপাশে বসে আছে না, তা আপনি যখন দোয়া করবেন তখন বলবেন, আর আল্লাহ আমার দিকে তাকাইও না, আমার পাশে যে জান্নাতের ফুল বসে রয়েছে ওর দিকে তাকাই হলে দয়া করে দাও। ওনাদেরকেও দরকার আছে, বিশেষ দরকার আছে। আর আমরা যদি ওনাদেরকে এই পরিবেশটা এখন থেকে না দিই তাহলে বড় হয়ে ওনারা শিখতে পারবে না। তো কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওনারা থাকবে। আমি সেজন্য একটা কথা বলি, মসজিদে আমরা রুকু সিজদা দিতে দিতে আল্লাহকে হয়তো অতটুকু খুশি করতে পারি না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আল্লাহকে যতটুকু খুশি করে ফেলে। কারণ ওদের শরীরে কোনো গুনাহ নাই। একটু জোরে বলতে হবে, ওদের শরীরে কোনো গুনাহ নাই, ওদের আমলে কোনো গুনাহ নাই, ওদের কলবে কোনো গুনাহ নাই, ওদের অপবিত্র হওয়ারই কোনো সুযোগ নাই। সেজন্য ওনাদেরকে একটু সাপোর্ট দিবেন। আসুন, যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। সেই নবীর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। এই নবীর নাম রেখেছেন আল্লাহ। বাবা একটু মনোযোগ দিতে হবে। ইসলাম বোঝার চেষ্টা করলে অনেক সহজ, কারণ আল্লাহ ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য। মানুষের জীবন যেভাবে পালন করলে সহজ হবে আল্লাহ ইসলামে সেটাই দান করে দিয়েছেন। আল্লাহ কিন্তু হজ ফরজ করেছেন সত্য জীবনে একবার, আল্লাহ কিন্তু মাসে একবার দেয় নাই। আর আল্লাহ যদি মাসে একবার দিতেন কার কি করার ছিল? কারো কিন্তু কিছু করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন যেভাবে দিলে আমরা পালন করতে পারবো, আমাদের কোনো কষ্টই হবে না। আর একটু জোরে বলেন না। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে মাসটাকে নির্ধারণ করেছেন রমজানুল করিম, আপনি যখন ডাক্তারের চোখ দিয়ে রমজানকে গবেষণা করবেন দেখবেন এই রোজা শুধু মানুষের পরকালীন সওয়াবের পাল্লাকে ভারী করে, শুধু তা নয়, দুনিয়াতে থাকার জন্য যে বডিটা দরকার এই বডিটাকেও সুস্থ করে দেয় রমজানের রোজা। আমরা নিয়ামতটা পাই না কেন?
আমরা সুন্নত মোতাবেক সেহরিও করতে জানি না, আমরা সুন্নত মোতাবেক ইফতারিও করতে জানি না। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যতটুকু উপকার করি, ইফতারের সময় পেট ভরে খেয়ে সব শেষ করে দিই। ইফতারের সময় দেখবেন অনেকে আছে খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে ইচ্ছা করে না, পেট লোড হবে, লরিন গাড়ির। বলেন না রে ভাই, একটু বলেন না। এবার বলেন, খাবার একটা নিয়ম আছে না নাই? ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ডায়াবেটিসের ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ইনসুলিনের নিয়ম আছে না নাই? তো প্রত্যেকটা কিছুর যদি একটা নিয়ম থাকে, আপনাকে আমাকে বুঝতে হবে সেহরিরও একটা নিয়ম আছে, ইফতারেরও একটা নিয়ম আছে, রাতের খাবারেরও নিয়ম আছে, সকালের নাস্তারও নিয়ম আছে। আপনি আমি 12টায় নাস্তা করলে সেটা তো আর নাস্তার কোটার মধ্যে পড়ে না। একটু জোরে বলেন না রে ভাইয়া। দোস্ত আছে বলে রান্না করা যাবে না, একটা সিস্টেম আছে। আমরা যতই সিস্টেমের বাইরে যাচ্ছি, আমরা ততই দিন দিন অশান্তির মধ্যে ডুবে যাচ্ছি। কথা বলতে হবে, ঠিক কিনা? তো আমি সবার কাছে একটু বিনয়ের সাথে অনুরোধ রাখবো, প্রত্যেকটা কথা একটু ভালোবাসার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতর থেকে বাছাই করেছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সৃষ্টিতে বান্দার ক্যাটাগরিতে যত রকমের, যত চরিত্রের, যত পরিচয়ের বান্দা আছে, সবচাইতে হাই লেভেলের বান্দারা হচ্ছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের চাইতে হাই গ্রেডের হচ্ছে তবে তাবি। বুঝার জন্য বলা, তবে তাবির চাইতে সিনিয়র হচ্ছে তাবি, তাবির চাইতে আজমতওয়ালা সাহাবী, সাহাবাদের চাইতে দামি হচ্ছে নবী, নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুল, আর আমাদেরটা হচ্ছেন রসুলের রসুল। আমরা যেটাকে পেয়েছি সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া, নবীদের নবী। তার মানে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, যেই নবীটা সৃষ্টি জগতে সবার চাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এবার যার মনোযোগ দিবেন, এই আল্লাহ তাআলা এই নবীকে পাঠানোর জন্য যখন চিন্তা করেছেন, তো নবীর একটা নামের দরকার। ভাই একটু বলেন, নবীর একটা নামের দরকার। আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য একটা নাম নির্ধারণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম নির্ধারণ করলেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে। নবীর নাম রাখতেছেন আল্লাহ। একটু দামটা বুঝার চেষ্টা করেন না। নবীর নাম রাখতেছেন আল্লাহ। আপনার আমার নাম কে রাখছে? হুজুরে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা কাকা। নবীর নাম রাখছেন আল্লাহ। কোন আল্লাহ? যিনি হ বললেই দিন রাত হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় নাই? যিনি হ বললেই ছেলে মেয়ে হয়ে যায়, যিনি হ বললেই মরা জিন্দা হয়ে যায়, যিনি হ বললেই 1000 বছরের থাকা কবরের লাশ পর্যন্ত জিন্দা হয়ে দাঁড়া যায়, যিনি হ বললেই পাথরের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামের উটনি বের হয়ে যায়, যিনি হ বললেই ইউনুস নবী মাছের পেটের মধ্যে জিন্দা রয়ে যায়, যিনি একটু হ বললেই ঈসা নবী আসমানের মধ্যে উঠে যায়, অক্সিজেন ছাড়া জীবিত থাকার ব্যবস্থা হয়ে যায়, যিনি হ বললেই ইদ্রিস নবীর জন্য জান্নাতের দরজা খুলে যায়, যিনি হ বললেই ইউসুফ নবীকে রাজসিংহাসনে বসে দেওয়া যায়, সেই আল্লাহ নবীর নাম রাখছেন মুহাম্মদ। আব্বু আব্বু কথা বলুন। সে আল্লাহ আমাদের নবীর নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত, যার প্রশংসার কোনো শেষ নাই।
এক কথাই বুঝেন, যার প্রশংসা গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়, তিনি মুহাম্মদ। আর একটু জোরে বলা লাগবে, যার প্রশংসা, যার গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়। একজনে করতে করতে 3 দিন করার পরে উনি নার্ভাস হয়ে গিয়েছেন, টায়ার্ড হয়ে গিয়েছেন, আর পারছে না করতে। উনার মুখ বন্ধ হতে না হতেই আরেকজন প্রশংসা শুরু করলো। উনি 3 দিন করলো, 3 দিন করার পর উনি টায়ার্ড হয়ে গেলেন। উনি একটু মুখ বন্ধ করতে না করতেই আরেকজন প্রশংসা শুরু করে দিল। যার এরকম প্রশংসা করা হয়, ওনার নামই হচ্ছে মুহাম্মদ। নামটা রাখছেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে। তাহলে আল্লাহ নবীজির নাম রাখছেন অতি প্রশংসিত। তাহলে প্রশংসা সবারই চাওয়া, ইজ্জত সবারই চাওয়া। তাহলে প্রশংসা দিচ্ছেন আল্লাহ, ইজ্জত দিচ্ছেন আল্লাহ। তাহলে একজন নবীর জীবনের মধ্যে যা দরকার, একজন সাধারণ মানুষের জীবনে যা দরকার, সবকিছু দেনেওয়ালা আল্লাহ। সেই আল্লাহ নবীর নাম রাখছেন। ও নবী, আপনার বদনাম কেউ করুক আর না করুক, এটা দেখার কোনো বিষয় নাই। আপনার বদনাম করে আপনার কোনো সম্মান কমানো যাবে না, কারণ আমি আল্লাহ আপনার নামটা এমন ভাবে রেখেছি, বদনামকারীও বদনাম করতে গেলে আপনার প্রশংসা করতে হবে। তার মানে যত ধরনের প্রশংসা আপনার জানা আছে, আল্লাহ সব ধরনের প্রশংসা নবীর ভিতরে দান করেছেন। একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, আপনারা প্রশংসা হয় কিনা একটু বলবেন। তার চেহারাটা অনেক সুন্দর, দেখি বদনাম না প্রশংসা? তাহলে এই সুন্দর শব্দটা নবীর ভিতর আছে, একটু জোরে বলতে হবে। তার কণ্ঠটা যে সুন্দর, প্রশংসা নবীর ভিতর আছে। যে সে যে ভালো, প্রশংসা নবীর ভিতর আছে। তার হাঁটাটা কি সুন্দর, প্রশংসা নবীর ভিতর আছে। একটু জোরে বলেন না। হাই হাই হাই, তার হাসিটা কত যে সুন্দর, একবার যদি দেখতি কত সুন্দর হাসি, এটা প্রশংসা। তার মানে এই গুণ নবীর ভিতরে আছে, নবীর ভিতরে। পৃথিবীর বুকে যত প্রশংসনীয় শব্দ আছে, যেই ক্যারেক্টারেরই হোক, যেই ধরনেরই হোক, আল্লাহ তাআলা যখন নাম রেখেছেন মুহাম্মদ, সাথে সাথে সব প্রশংসার গুণ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছেন। তাই তো আইয়ামে জাহিলিয়ার মতো সমাজে বড় হয়েও নবীকে মিথ্যা স্পর্শ করতে পারেনি, কারণ মিথ্যা কথাটা বদনামের অংশ, সত্য কথাটা সুনামের অংশ। আল্লাহ পাক বলে, আমি আপনার নাম রেখেছি অতি প্রশংসিত, সুতরাং আপনাকে মিথ্যা স্পর্শ করতে আমি দিব না। ও নবী, আপনি যখন যেটাই বলবেন আপনার জবান থেকে সত্যটাই বের হবে। আর কখনো যদি বাইনচেস হয় নাই, তারপরও এমনও শব্দ বের হয়ে যায় যেটা সত্যের সাথে মিল খায় না, আপনি নবী বলার সাথে সাথে ওইটাই আমি সত্য বানাই দিব। যেমন সিদ্দিকে আকবর ঘটনা পরিক্রমায় কথার সাথে বাস্তবতার মিল দেখছে না বলে আল্লাহ তাআলা মরাকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো? এই নবীর ছাত্র আবু বকর সিদ্দিক, নবীজির যতগুলা ছাত্র আছে, এক একজন ছাত্র এক এক গুণে গুণান্বিত। যেমন আবু বকর নামটা আসলে আপনার আমার মাথায় চলে আসে সিদ্দিকে আকবর, সত্যবাদিতার একটা বিষয় চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই আদালতের ন্যায় বিচারের একটা শব্দ চলে আসে। একটু জোরে বলতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই দানের কথা মাথায় চলে আসে, হায়ার কথা মাথায় চলে আসে। যতজন সাহাবা যত গুণে গুণান্বিত হয়েছেন, যে গুণে গুণান্বিত হয়ে বিশ্বের ইতিহাসে শ্রদ্ধার জায়গা দখল করেছেন, প্রত্যেকজন সাহাবা আমাদের নবীর ছাত্র। আবু বকর সাদাকতটা নিলেন কোন জায়গা থেকে? সিদ্দিক আকবর বলে,
আমার নবীর থেকে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফারুকে আজম যে তোমরা আমাকে বলো, সেটা আমি নবীর থেকে শিখেছি ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন বলে, তোমরা যে আমাকে প্রশংসা করো দানের ব্যাপারে, এই দানের চিন্তাটাই তো আমি নবীর থেকে শিখেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবা নবীর স্কুলের ছাত্র, প্রত্যেকটা সাহাবার শিক্ষক একজন নবী রাহমাতুল লিল আলামিন। তাই নবী বলছেন হাদিসে, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমি নবীকে শিক্ষক করেই পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখানে কোনো বেজাল আওয়াজ শুনছি না আমি? এটা বুঝতে কষ্ট হওয়ার তেমন কিছু। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের ভিতরে যত রত্ন আসবে, সব রত্নগুলাই নবীর চরিত্রের ছায়ার অংশ, নবীজির চরিত্রের ছায়ার অংশ। আপনি যে একটু ঠান্ডা মাথায় মিলাই দেখলে আপনি মিল খুঁজে পাবেন। একজন এসেছেন ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের স্বপ্ন নিয়ে। কোন বাহিনী ছিল না তেমন যুদ্ধ করার মতো, বিরোধী দলের যুদ্ধ করার মতো সমস্ত সামগ্রী ছিল, দেশটা ওদের ছিল, রাজত্ব ওদের ছিল। উনি মেহমান হয়ে এসেছেন। একটা সময় যখন চতুর্দিকে কালিমার আওয়াজ ধ্বনিত হলো, জগৎ জিজ্ঞেস করলেন কিভাবে পারলেন, আপনার যুদ্ধের সামগ্রী কোথায়? তিনি উত্তর দেয়, যুদ্ধের সামগ্রী বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জয় হয় নাই, আমরা নবীর চরিত্র দিয়েই দেখিয়েই জয় হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়ার সবচেয়ে বড় চান্সেস আল্লাহ আমাদেরকে দান করেছেন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, জান্নাত যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার, যে নিয়ামতের দরকার দিবেন আল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টিতে আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আমাদের উপরে, আমাদের উপরে যারা আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমাদের উপর আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান। একটা সওয়াব করলে 10টা সওয়াবও লিখে দিচ্ছেন। আল্লাহ চাইলে আবার 70টা সওয়াবও লিখে দিচ্ছেন। আবার একটা সওয়াব করলে 7000 সওয়াবও লিখে দিচ্ছেন। রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এরপরেও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবেন। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায়, ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। শুধু বলার এতটুকু, আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলবেন না? তোর যত্নকারীরা ততক্ষণ যত্ন নেই যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না। ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য, লা নওম, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি।
হাসরের ময়দানেও যদি তোরা আটকায় যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি। আমার নবী রহমাতুল্লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার মন খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वा अला आले। এবার আওয়াজ দিয়ে বলুন, সে নবীর কোনো তুলনা? একটু আওয়াজ দেন, সে নবীর কোনো তুলনা? সেই নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সেই নবীর উপর নাজিল হওয়া কিতাবেরও কোনো তুলনা নেই। বুঝবেন, সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে। আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে, মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি। কেন জানেন? এটা পরিবর্তন করা যাবে। একজন এসে বললেন যে স্টেজ এদিকে করিস না, ওদিকে কর। যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখি সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায়। তো বলেন না রে ভাইয়া? একজন বলে যে মাহফিল এখানে করিস না, ওই ছাদে যাই কর। পরিবর্তন করার সুযোগ আছে না নাই? এখন যদি তুফান এসে ভেঙে ফেলে, সবকিছু উড়াই দেয়, একজন বলে যে মসজিদের মধ্যে নিয়ে যা, চেঞ্জ করার সুযোগ। এটা নিয়ে তর্ক ঝগড়া করলেও মানা যায়। সূর্য পূর্ব দিকে উঠবে, হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না। এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ। এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার ঘুমের ডিস্টার্ব হয়। এবার আপনি যদি সূর্য মামারে বলেন একখানা সাইড করে উঠছো না, সূর্য মামা বলবে যে তুই সাইড হ। কথা বলতে হবে যে ভাইয়া, সূর্য মামা বলবে যে তুই সাইড হ। দরকার হলে রুম সাইড কর, দরকার হলে জানালা বন্ধ কর, দরকার হলে পর্দা দে, তুই কর, আমি করব না। কারণ আমি যার হুকুমে চড়ি, ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব। এমপি বানিয়েছি আমরা ভোট দিয়ে, ভালো না লাগলে আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি। কারণ বানানেওয়ালা যেহেতু জাহেরান, প্রকাশ্যে আমরা। একটু জোরে বলেন না। ইমাম বানানেওয়ালা আমরা, বক্তা বানানেওয়ালা আমরা, চেয়ারম্যান বানানেওয়ালা আমরা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা। তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন, নিজে কেন দায়িত্ব নিলেন? আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি, তাহলে তারা জামিলা লাগাই দিবে।
যখন পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে, আর নাইলে বলবে যে নবীটাকে পথ থেকে সরাও। আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে আমি বাছাই করব, মূসাকে আমি বাছাই করব, ঈসাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না? দাউদকে আমি বাছাই করব, ইউসুফকে আমি বাছাই করব, ইসহাককে আমি বাছাই করব, ইউনুসকে আমি বাছাই করব, ইব্রাহিমকে আমি বাছাই করব, ইসমাইলকে আমি বাছাই করব, আদমকে আমি বাছাই করব, মুস্তাফাকে আমি বাছাই করব। এটা আমার অথরিটিতে। তোমরা হাজার দিনভর আন্দোলন করলো আদমের নবুয়ত যাবে না, এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই। বড় চমৎকার একটা বিষয় দেখেন না, আল্লাহ বলে যে কোন নবী রাসূলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি না, সব আমার নিয়ন্ত্রণে রেখেছি। আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী, তারাই রাসূল। আর তোমরা বান্দারা তো জানো আমি আল্লাহর বাছাই কোনো ভুল নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? যদি বাছাই করনে বলে আমরা হইতাম, ভোট দিবের সময় দিবে লাই নেই, ভোট দেওয়ার পরে চিন্তা করে হিল্লে দিলাম দেবো দিবে হয় না, নয় ওনারা কেন হন না বাজি। বিয়ে গরিবের সময় না ফালাই ফালাই বাপ মা আল্লাহ যুদ্ধ করে বিয়ে করি ফেলার দেয়, ওকে ছাড়া বাঁচবো না। বুঝছেন আমাদের তো ঠিক না। তারপরে বিয়ে যেতে তারপরে নদের হত আমি ডাইরেক্ট সুইসাইড করে ফেলবো, যে বাদ বন্ধ করে দিয়ে হানা বন্ধ করে দিবে রে, বিয়ে করছুম দিবে রে, এই বেড়ে যুদ্ধ করি বিয়ে করি 6 মাস বাধা হত দে বলিন কেনে বললাম দে। হয় কি হয় না আপনারা বলেন, একটু জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইট হতে পারে, রং হতে পারে, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং নবীর জন্য নবী হিসেবে আদম পারফেক্ট, নবী হিসেবে মূসা ঈসা পারফেক্ট, নবী হিসেবে সবাই পারফেক্ট, কারণ বাছাই করেছি আমি রব্বুল আলামিন। বান্দার উচিত কি নবী রাসূলের ব্যাপারে যেন সাবধান থাকে। একটু বুঝবেন, নবী রাসূলের ব্যাপারে কথা বলতে যেন 1000 বার সাবধান থাকে, কারণ তিনি নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন। এবার বলেন এক এক নবী এক এক সময় আসছে কি আসে নাই? কোন নবী কোন সময়ে আসছেন, কোন নবী কোন জায়গায় আসছেন, যে সময়ে আশাটা আল্লাহ চেয়েছেন সে সময়ে এসেছেন, কোন জায়গায় এসেছেন, যে জায়গায় আশাটা আল্লাহ চেয়েছেন সে জায়গায় এসেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? যেমন মূসা নবীর ব্যাপারে আমরা শুনি বনি ইসরাইলের নবী, কি বলা হয়? আপনাদের কি একটু কষ্ট হচ্ছে ভাইয়া? নাহলে বলেন আমি শেষ করে দিচ্ছি, আমি যত দ্রুত চলে যেতে পারবো আমার নিজের বালা শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? মূসা নবীর ব্যাপারে আমরা প্রায় সময় শুনি উনি বনি ইসরাইলের নবী। বুঝবেন একটু, বনি ইসরাইলের নবী। কিন্তু আমাদের নবীকে কোনো গোত্রের নবী বলা হয় না, বাংলাদেশের নবী বলা হয় না, আফ্রিকার নবী বলা হয় না। নবীর ব্যাপারে যখন আসে বলে যে রাহমাতুল লিল আলামিন, এটা আলামিনের নবী। ও আল্লাহ, এক এক নবীকে এক এক ডিস্ট্রিক্ট দান করেছো, আমাদের নবীকে সব দান করলা। আল্লাহ তাআলা বলে যাকে যেটা দান করেছি অতটুক দান করেছি, তিনি যতটুক লোড নিতে পারবেন আমি ততটুকুই দিয়েছি। তো আল্লাহ আমাদের নবীকে এত কিছু দিলেন কেন? বলে যে ওনাকে বানানোর সময় আমি সেভাবে বানিয়েছি যেন উনি সবকিছু লোড নিতে পারে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর রাগের ব্যাপারে কম বেশি সবারই জানা, থাপ্পড় মেরে, একটু বলেন না রে ভাই, থাপ্পড় মেরে চোখে ফেলে দিয়েছেন। এটা মূসা নবীর শান, এটা মূসা নবীর শান। আর অন্যদিকে আমাদের নবীকে তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত করা হচ্ছে। নবী বদদুয়া দেওয়া তো দূরের কথা, উল্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঈমানের দোয়া করেছেন। শান এক একজনকে আল্লাহ পাক এক এক ভাবে শান দান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে ওনারা নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন। তা আল্লাহ যেহেতু নিজ দায়িত্বে বানিয়েছেন, সেখানে আঙ্গুল দেওয়ারও অধিকার আমাদের নাই, ব্রেন দেওয়ারও অধিকার নাই, মগজ খাটানোরও অধিকার নাই। আল্লাহ যেটাই করেছেন ভালোই করেছেন, এটাই মুসলমানদের ঈমান।
চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আমার ভাইজান মেরাজুন নবীর উপরে আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না, একটু পাশ কাটিয়ে যাব। যেগুলো আলোচনা করেছেন শুনেছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুক। নামটা আল্লাহ কি রেখেছেন? মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা লিখতে 4টি হরফ, মিম, হা, মিম, দাল। নবীজির নাম আর একটা আছে আহমদ, এটা লিখতেও 4 হরফ, আলিফ, হা, মিম, দাল। তো মজার বিষয় হচ্ছে দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা, মিম, দাল। আর একটু জোরে বলতে হবে, দোনোটা নামের মাদ্দা হচ্ছে কি? হা, মিম, দাল। হামদ, প্রশংসা। এবার সবচেয়ে চমৎকার বিষয়টা শুনেন, নবীর বদনামকারী আছে না নাই? কিছু কিছু আছে না? নবীর আমলও ছিল না। তো মিস্টার আবু জাহেল যখন নবীর বদনাম করতেন, মানুষে শুনে হাসতো। কি বলে? মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। কথাটা দেখেন, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। পাগলটা কি সুনাম না বদনাম? একটু জোরে বলেন না। পাগল হয়ে গেছে শব্দটা কি সুনাম না বদনাম? আর মোহাম্মদ শব্দটা সুনাম। একজনে বলে যে তুই বদনাম করে সুনাম গয়ে গয়ে, সুবহানাল্লাহ বলবেন না? পাগলটা তো বদনাম, এদিকে বলতেছস বদনাম, পাগল হয়ে গেছে এটা বদনাম, আবার এদিকে বলতেছস মুহাম্মদ, ওনার মতো প্রশংসা আর নাই কারো। আল্লাহ তাআলা এমন ভাবে শান ও আজমতকে বাড়িয়েছেন আমাদের নবীর, বদনামকারীও হাজার চেষ্টা করলে নাম ধরে বদনাম করতে পারবে না। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला या नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু শুনুন, মেরাজ নবীর মুজিজা, আল্লাহর দান। আসমানের চাঁদ 2 ভাগ হওয়া নবীর মুজিজা, আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক। শব্দটা একটু বোঝার চেষ্টা করবেন, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কোন নবীকে দান করেন নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন? একটু বলেন না ভাইয়া। ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। একটু জোরে বলা লাগবে। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে ধ্বনিত হলো। তো মদিনার মহিলারা কথা বলছেন, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। নবীর উম্মতের আওয়াজ এত আসতে সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটাকে দেখে নাই। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক ছেলেরা ইসলামের প্রেমে
দাবিত হয়ে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কোরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানেরা আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছেন। এই দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমার মুখে মুখে একটু বলবেন আকাশ। একটু জোরে বলেন না, বলবেন, শুনবেন, নিজের দেহের দিকে তাকাবেন। আকাশ, বাতাস, জমিন, বিমান, মোবাইল। বলতেছি, শুনতেছি, কোনো পরিবর্তন? ভিতরে কোনো পরিবর্তন? এবার সবাই মিলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন তো একটু, রক্ত গরম গরম, একখানা ক্যান ক্যান লার ভান লার না, বলতেও লাগে, শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। কিন্তু বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন? কোন সে সাহস? এটাই ঈমানি সাহস। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। মনোযোগ যদি থাকে তাহলে বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া এদিকে হাঁটার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন আপনারা, নালে আপনাদের গায়ের মধ্যে পা লাগবে। একটু 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 সাইড হয়ে যান। জি জি, একটু সাইড হয়ে যান। মাশাআল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে রাস্তার উপর মাহফিল, এগুলো একটু সাজাতে, আসতে, গোছাতে একটু সময় লাগে। এটা নরমাল ব্যাপার। তো যেহেতু প্রাথমিক দিকে আমি, পরবর্তী আলোচক ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ পাবে, আপনারা করে দিবেন, সেটাই আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কাঁদে। কোথায় কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে। দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন কেন? আমরা তো সবাই একটু নগদে বিশ্বাসী। বাকি বাকি হয়ে গেল না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা তা তো হতে পারে না। কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে, সে পাওনার মধ্যে কম থাকবে তা তো হতে পারে না।
ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তোর মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাওয়া যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাওয়া যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালে একটা রাখো। আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, ব্রেইনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেনটাকে রিল্যাক্স করে দিব। এই নামাজের ভিতরে পরকালের লাভও আছে, দুনিয়ার লাভও আছে। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই? শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। ভাইয়া কি দরকার? বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। বাবা কথা বলেন না। আমাদের সকলের দাদা দাদি, নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে, গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে উঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি, নানা নানি সহজে সংসার ভাঙে না, সংসার ভাঙে না। এক কি জানি বলে এটা, কেতলি নাকি, এটা কোমরে নেই, কলসি। এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো। সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল চিপলেই পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বরের প্রতি শ্রদ্ধা, বরের ছোটর প্রতি স্নেহ মায়া। আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে আমরা এখন দিন দিন মানুষরূপী পশু হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। একটু জোরে বলতে হবে, কারণ যাদের কোনো ইজ্জত নাই তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে কত হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি? আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি। 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তুই নিজের ভাইয়ের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেইমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি, অন্তত যে আমি বেইমানি তো অন্তত করি না। কেউ 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেউ গেউ দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর অন্যটা তোরা মা বাবাকে পর্যন্ত ঘরে রাখতে পারতেছস না। এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি এটা কিন্তু মডার্ন নয়, যেটাকে ফ্যাশন মনে করছি এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যেই কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, ক্ষতি।
এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না, আমার নবী খুশি হবে নাকি হবে না। যদি বলেন যে না হবে না, বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। একটু জোরে বলেন না, আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আচ্ছা, যেমন ধরেন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি বলেন, কারো কোনো ক্ষতি? এবার আপনি যদি মদ খান, আল্লাহ কি হবে? এই মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, বা একটু জোরে বলেন না, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলার সাইড ধরে 2টা মাইরে দিছে। তো তার তো কিছুক্ষণ পর হোঁশ আসছে, কিন্তু মাইরা দিছে এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? একটু জোরে বলেন, ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রসুল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহর নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? বোঝন গোস হয়ে যাবে, গেলেন আবার। পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে? আমরা ভাবার চেষ্টা করি নাই। আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি না। এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রসুল নারাজ, এটাতে কখনো কল্যাণ আসতে পারে না। আপনি যতই যুদ্ধ করেন, আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে, বিশ্বাস করেন পারা যায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। নামাজ কয়েক তো জি, আসসালামু আলাইকুম। নামাজ কয়েক তো? প্রথম নামাজ ভাই একটু জোরে বলতে হবে, দ্বিতীয়, তারপর স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করছেন আমার ভাইয়েরা, আমার বোনেরাও যদি শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম যে কত সুন্দর, আল্লাহ যে ইসলামকে কত সুন্দর গাইড দিয়েছেন। আমাদের দেশে নামাজ কয়েক তো? ইন্ডিয়াতে, পাকিস্তানে, দুবাইয়ে, সারা বিশ্বে। এবার বলেন আমাদের দেশে এখন কয়টা বাজে? বলেন না। তাহলে ইন্ডিয়াতেও 10:30, পাকিস্তানে 10:30, দুবাইয়েও 10:30, আমেরিকায়। আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে? রমজান ইফতারের সেহরিটা, রমজানের সেহরির টাইমটা, ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন। চট্টগ্রামে এক টাইম, ওই পাবনাতে এক টাইম, রাজশাহীতে এক টাইম। তার মানে আমরা যখন ইফতার শুরু করছি, রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে। একটু বলেন না ভাইয়া? আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি, পাবনার ভাইয়েরা শুরু করছে। পাবনার ভাইয়েরা যখন শুরু করছে, তখন আরেকজনের ভাই, এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে। জোরে বলেন না। তার মানে একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু, একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ত বাঁধে, একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন,
প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে, আযানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে। সুবহানাল্লাহ। সার্কুলারটা আল্লাহ এভাবে করেছে, ডাইনে বামে উত্তর দক্ষিণ যেদিকে যান কোনো না এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় একজন মানুষ নামাজে আছে। সুবহানাল্লাহ কি বলা যায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কেউ এখন আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায়। এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন, অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে না। এটা আল্লাহরই সিস্টেম। আল্লাহ পাক বলে যে এইভাবেই চলবে। যতই তোমরা বিরোধিতা করো ইসলামের, কিচ্ছু যায় আসে না, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। একবার বলেন মারহাবা। কেউ নামাজ না পড়লে, হুজুর আসতেছেন, স্লোগান দেন। জি জি, স্লোগান।